আল্লাহর ঘোষণা উতিল্লিম বা'দা যালিকা যানিম, যারা কোরআনের মাহফিলে বাধা দেয়, কোরআন টুটারি বলতে দেয় না, প্রেক্ষাপট তুলতে দেয় না, ওগুলো সব অবৈধ সন্তান কোথাকার। তো আমাদেরকে দাওয়াত দেওয়ার পরে পরামর্শ দেওয়ার চেষ্টা করো, কারণ আমরা তো ডাক্তার কোরআনে কথা বলেন, আমরা কোরআনের ডাক্তার, কি বলতে হবে না হবে কারো দিক নির্দেশনা লাগে না, হিসাব এইখানে আগে মিলাতে হবে। যদি এতটাই পরতরে জালসার বক্তা হওয়ার চেষ্টা করো, নইলে লোকমা দিয়ে ফাঁসি কি পরিবেশ সৃষ্টি করবে না, উস্কায়া দিয়ে জনগণকে প্রথমত বিভ্রান্তি করার চেষ্টা করবে না, মানুষকে কোরআন থেকে দূরে সরানোর কোন অপচেষ্টা চালাবে না, রাসূল থেকে দূরে সরানোর অপচেষ্টা করে আব্দুল্লাহ বিন উবাই চিরজীবনের মতো জাহান্নামী হয়েছে, তোমাদেরকেও তাই হতে হবে। তবে আমি গোটা বাংলাদেশে এবার একটি কথাই বলছি, আলেমদেরকে আপাতত কোরআনের ব্যাপারে কোনো পরামর্শ সাধারণ কোন পাবলিক দিতে পারবে না, আর পরামর্শ দিলে আরেকজন যোগ্য আলেম লাগবে। কোন সলিমদ্দি কসিমদ্দি বসিরদ্দির কথায় কোরআনের মাহফিল চলবে না। অনেক বুঝি সব ভালো হয়, ক্যাসিনো আবিষ্কার কোন আলেম করতে বলেন, কথা বলেন, ক্যাসিনোর মধ্যে যতগুলো ডাকাত আছে কেউ কোন আলেম না, হাফেজ না, মুফতি না, মুহাদ্দিস না, মুফাসসির না, যতগুলো ক্যাসিনোর মধ্যে চোর ধরা পড়ছে সবগুলোই তো জাতির শ্রেষ্ঠ দুশ্মন। সেই হিসাবটা একবার দিলাম, হিসাব আসে না। রাসূলুল্লাহ জাতির শ্রেষ্ঠ নেতা ছিল তদানীন্তন সময়ে, যতক্ষণ কালেমার দাওয়াত দেয় নাই ততক্ষণ পর্যন্ত জাতি তাকে মেনে নিয়েছে। যখনই বলেছে লা নাই, দুনিয়ার সব শেষ, ইলাহা কে ছাড়া, ওই ইলাহা ছাড়া, এক আল্লাহ ছাড়া আর কেউ নাই, এই কথাটা যখনই বলেছিলেন, নাই কোন মাবুদ, নেই কোন ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া এই কথা বলেছে, আবু জেহেলরা শত্রু হয়েছে। কথা বলেন, কোরআনের মধ্যে চোরের কথা বিচার করা, হাত কেটে দেওয়া আছে কি নাই? তো তা বললেই যদি রাজনীতি হয় তাহলে রাজনীতি, কথা না বললে হবে না, জোরে বলেন। বদরুল মেয়েদের ইজ্জত নষ্ট করে হত্যা করে, ওটা টুপিওয়ালাদের কোনো বন্ধু নয়, কথা বলেন। যেই মানুষটি ফেনীর সোনাগাজীর মাদ্রাসার প্রিন্সিপাল সিরাজউদ্দৌলা, যদিও মাথায় একটু পার যুদ্ধ আছে, তবে ওটা আব্দুল্লাহ বিন উমাইর অনুসারী বলে ধরা পড়েছে। যে আব্দুল্লাহ বিন উমাইরকে রাসূল আল্লাহর পক্ষ থেকে বাজেয়াপ্ত করে দিয়েছে, যারা যা আল্লাহ নিষিদ্ধ ঘোষণা করেন এমন আলেম যদি হয়, এগুলো কোরআনের কোন ধারক বাহক নাই, কথা বলেন ঠিক নয় কি? সুতরাং আমাদেরকে বোঝানোর চেষ্টা মোটেও করবেন না, আমাদেরকে হুমকি দিয়া ধামকি দিয়া কোরআন বলা থেকে বিরত রাখতে পারবেন না, আমাদেরকে কোরআন বলা থেকে কখনোই খাটো করতে পারবেন না, আমাদেরকে ইসলাম থেকে দূরে সরাতে পারবেন না। বিশ্বনবীর সাহাবীরা জীবন দিয়েছে ইসলামের জন্য, আমরা ইসলামের জন্য জীবন দিতে পারি, রক্ত দিতে পারি, জোরে বলার কথা ঠিক নয় কি? পরামর্শ দিবে ক্যাসিনোয় গিয়ে দাও, পরামর্শ দিবে লবণের সিন্ডিকেটকে দাও, পরামর্শ দিবে পেঁয়াজ সিন্ডিকেটে দাও, কথা বলেন। সব ভালো কাম করি আমরা, আর যত খারাপ টুপিওয়ালারা, যে টুপিওয়ালাদের খারাপ তোমরা বলো, এই টুপিওয়ালারা তোমার মা আর বাবার বিয়ে না পড়ালে তুমি জানো হতে। তবে আল্লাহর ঘোষণা উতিল্লিম বা'দা যালিকা যানিম, যারা কোরআনের মাহফিলে বাধা দেয়, কোরআন টুটারি বলতে দেয় না, প্রেক্ষাপট তুলতে দেয় না, ওগুলো সব অবৈধ সন্তান কোথাকার। কষ্ট হয়, কথা বলেন, কষ্ট হয়। কোরআন বললেই আলেমদের কথা বলছেন না, কি জন্য? এত চুরি হলো, ব্যাংক ডাকাতি হয়, হলমার্ক কেলেঙ্কারি হয়, কথা বলেন হয় কিনা? এগুলো কারা করছে? কোন মৌলবি করছে? যে কয়টা মৌলবি ধরা পড়ছে সব তো পোশাক,
ইসলামী ফাউন্ডেশনের ডিজি, কি নাম? কথা বলেন না কেন, কি নাম? শামীম আফজাল। কয়শো কোটি টাকা চুরি করছে। কোন মৌলবী দলের লোক? কথা বলছেন না কি জন্যে? ওটা কোন মৌলবীর দলের লোক সেইটা আগে বুঝান। আমার তো মনে হয় জাতির শ্রেষ্ঠ এক নেককার নিকৃষ্ট মুনাফিক ওই শামীম আফজাল। কেন তার এখনো পর্যন্ত জেলের ভিতরে নেওয়া হলো না? কেন তাকে সেলের ভিতরে দেওয়া হয় না? কেন তার ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত বোঝে না? কেন প্রসিকিউটর তার ব্যাপারে কোনো তথ্য দেয় না? কথা বলেন না। দেবার কারণ কি? কোরআনে সে কথা আছে, জানতে হবে। কথা না বললে হবে না, জোরে বলেন, জানার দরকার আছে কিনা? ইফতিজিং বন্ধ করতে চাও, আইন লাগে না। ইফতিজিং এর আইন কোরআনে আছে না? চালু করে দাও। চুরি বন্ধ করাতে চাও, কোরআনে আইন আছে, চোরের হাত কাটা, চালু করে দাও। কথা বলেন। জেনা ব্যবস্থার বন্ধ করাতে চাও, কোরআনে আইন আছে, মৃত্যুদণ্ড। বিভিন্ন ক্যাটাগরির এটা চালু করে দাও, নিঃসন্দেহে জেনা বন্ধ হয়ে যাবে। এত কথা পিয়া সাহাই আমেরিকার মতো জমিনে দেশের বিরুদ্ধে বক্তব্য দিল, সে ব্যাপারে কোনো উক্তি কারো থাকে না মাথা। এত আস্তে ঠিক করলে ওয়াজ হবে না। কথা বলে। রসুল বুকের সঙ্গে তখন জড়িয়ে ধরলেন, মুসাবের চোখে তখন দরদার করে পানি পড়ছে। আল্লাহ তাকে আদর করছে। মুসাব বললেন, হুজুর আপনার আদর পেয়ে আমি হৃদয়গ্রসিত, কিন্তু আব্বা মাকে আমি ঘুরে রেখে আসলাম, মায়ের কাছে আব্বার কাছে গিয়ে যাইতে পারলাম না। হুজুর বললেন, অপেক্ষা করো, যে মা তোমাকে জন্ম দিয়েছে, 2 বছর 2.5 বছর দুধ পান করিয়েছে, সারা রাত জেগেছে তোমার পাশে, প্রসাদ পায়খানা তোমার সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করেছে, শীতের কনকনে ঠান্ডা তোমাকে হেফাজত করার জন্য শুকনা কাপড় ভিজিয়ে ফেলেছ, প্রসাব পায়খানা করে পরিষ্কার করে একটার পর একটা কাপড় সরিয়ে দিয়েছে, মায়ের ঘুম নাই। ওই মা ওই আব্বা অবশ্যই তোমার কাছে আবার আসবে। সুবহানাল্লাহ, আর বলেন সুবহানাল্লাহ। এদিকে জামামা বেজে উঠল, হুজুর রাসূলের সাহাবীরা আসলেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, হযরত মাওলানা গোলাম আযম সাহেবের আগমন, লিল্লাহি তাকবীর। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله আপনারা কই যান? শ্যামলী গ্রুপের মালিক তিনি বক্তব্য দিয়েছেন, তার পকেট থেকে একটা কার্ড বের করেছে, সেখানে তাদের দেবতার ছবি, মমতাময়ী মা। তার পছন্দ করে সে বলেছে, আমার ইচ্ছা হয় না যে আমি এই বাংলায় আসি, তবে আমি আপনাদের জন্য এসেছি। এই বাংলা ভারত যতদিন এক হবে না, আমি আন্দোলন বন্ধ করবো না। ইসকনের এই সদস্যের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করা যায় না। যত দোষ নন্দ ঘোষ আলেমরা বললেই দোষ, যত দোষ নন্দ ঘোষ মুফাসসিররা বললেই দোষ, যত দোষ নন্দ ঘোষ মুফতিরা বললেই দোষ, যত দোষ নন্দ ঘোষ কোরআনটা বললেই দোষ। তাহলে জেনে নাও, বিরোধিতা করার কারণে কপাল কিভাবে পড়বে। আল্লাহ তাআলা নোটিশ জারি করে দিলেন, কোরআনের বিল পাস করো না, ভিন্ন আঙ্গিকে মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়া চলতে চাও, বিচার ফাইসলা করতে চাও, তোমাদের ক্যাটাগরি আমি আল্লাহ বুঝি, তাই তো তোমাদের কাদের জন্য নাম দিয়ে দিলাম, আর যদি করলাম না। ওয়ালাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন।
ধরে বলেন কথা কার? তো নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, দান করো, সদকা করো, কিন্তু কোরআন দিয়ে বিচার করে না। নিজেদের মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়া এই পৃথিবীতে অনেক পার্লামেন্ট সাজানো আছে কিনা? আল্লাহ বলেন ওটা সব কাফের। কথাটা কার? এইটা ইব্রাহিম খলিলের কথা নয়, দুনিয়ার কোন আলেমের কথা নয়, ও আল্লাহর গোলামেরা আব্দুর রহমান সুলাইসির কথা নয়। কথা বলছেন না কি জন্য? এই কথাটা স্বয়ং কার? আল্লাহর কথা আমাদের বলার দরকার আছে কি না? আল্লাহ কোন কথা কোরআনের মধ্যে গোপন রাখে নাই। কথা বলেন ঠিক নয় কি? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন, এখানেই শেষ নয় গোলাম, আবার শোনো, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আমার বিধান অনুসারে যারা ফয়সালা করে না, সে যদি আমেরিকার বড় প্রেসিডেন্ট হয়, ইসরায়েলের বিশাল নেতা হয়, আল্লাহ বলেন ফাউলাইকা হুমুয যালিমুন। আল্লাহ বলেন ওরা হলো জালিম। আল্লাহ বলেন এখানে শেষ নয়, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আমার বিধান অনুসারে যারা ফয়সালা করে না, আল্লাহ ডাকতে বলেন ফাউলাইকা হুমুল ফাসিকুন। এই বিধান অনুসারে যারা ফয়সালা করবে না, দুনিয়ার যত বড় রাজা বাদশা হোক, নবীদের সাহাবী হোক অথবা নবী হোক, যে ব্যক্তি হোক না কেন, আল্লাহ বলেন ওটা হলো ফাসিক। আরো কথা ধরে বলেন। এখন আসুন, আমরা যা করি দুনিয়ার কেউ না জানলে একজন জানেন, তার নাম কি? আওয়াজ না দিলে হবে না, জোরে বলেন তার নাম কি? সেই আল্লাহর কথা আমরা এখন ভালো করে জেনে নিব যে আমরা যা করি, আমরা যা বলি গোপনে সব কিছু একজন জানেন, তিনি কে? ওই আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক নয় কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, গোলাম আমি সৃষ্টি করেছি, সৃষ্টি করে শেষ করে নাই। তোমার হৃদয়ের মধ্যে যে ধারণা উদিত হয় সেটাও আমি আল্লাহ জানি। এত আসতে বললে হবে না, ধরে বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু। কে সৃষ্টি করেছেন আমাদের? আওয়াজ দিয়ে ধরে বলেন কে? আল্লাহ বলেন সৃষ্টি করেছি, এখানেই শেষ নয়, তোমার হৃদয়ের মধ্যে যে ধারণা জন্ম নেয় সেটাও আমি আল্লাহ জানি। কয়েকজনের জন্য ঠিক, বাদ বাকি লোকের জন্য মুবাহ। সবাই বলেন এই কথা ঠিক নয় কি? এই কথাটা কার? এই কথাটা বললে ইমানদারের ইমান বাড়বে, বেঈমানের শরীর জ্বলবে। এই কথাটা কার? সূরা কফ কে নাযিল করেছেন? সূরা মুজাদালা কে নাযিল করেছেন? সূরা তাওবা কে নাযিল করেছেন? সূরা আনফাল কে নাযিল করেছেন? সূরা আহজাব কে নাযিল করেছেন? সূরা তুসাব কে নাযিল করেছেন? আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর সবচেয়ে বড় চূড়া এভারেস্ট, ওটা যদি কোনোভাবে উঠানো যায়, তা যদি প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থানে ছেড়ে দেওয়া হয়, নিমিষেই কয়েকশো মিটার পানির নিচে পৃথিবীর সবচাইতে উঁচুতম যে বিল্ডিং ইমারত, দুবাইয়ের বুর্জ খলিফা, 163 তলা মাটির উপরে চলছে। সেটাকেও যদি উঠায় নিয়ে আস্থা যদি ছেড়ে দেওয়া হয়, নিমিষে সেটা ডুবে যাবে। আল্লাহ বলেন ওই তলদেশেও যদি কোনো কল্পনা করো কোরআনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, আমি আল্লাহর ব্যাপারে, রাসূলের ব্যাপারে, আর এর অনুসারীদের ব্যাপারে যদি তোমার ধারণা জন্ম নেয়, আমি আল্লাহ সেটাও জানি। কথা বলেন এবার। সুতরাং সে যত খুশি ষড়যন্ত্র করবে, ধরা তাকে করতেই হবে। কথা বলছেন না কি জন্যে? দুনিয়ার বিচারই শেষ বিচার নাই, আর একটা বিচার হবে। সে বিচার করবেন কে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আসল বিচারক কে? বলেন সবাই, আসল বিচারক কে? আল্লাহ তাআলা। তিনি বলছেন, বান্দা আমি তোমার অন্তরের খবরটা পর্যন্ত জানি। কিভাবে করেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমার শরীরের
নিকটতম যে শিরা আছে তার চাইতে অধিক নিকটে আমি আল্লাহ। তার মানে এই যে শিরা এর চাইতে অধিক নিকটে কে আছে? কথা না বললে হয় না, জোরে বলেন কে আছে? আল্লাহ। অর্থাৎ আমরা যা করি এইখানে বসে তিনি দেখেন তা নয়, আল্লাহর ক্ষমতা এতটাই বেশি, তার জ্ঞান এত বেশি, বান্দা যেখানে যে অবস্থানে যে কাজ করে সব জানে। বাকি দেওয়া যাবে? মোবাইলে যারা শত্রুতা করে সেটাও আল্লাহ জানে কিনা? এত আসতে হবে না, ধরে বলে এইখানে বসে আপনাদের দিলের মধ্যে যে কি আছে ওটা আমি জানি না, জানি একজন জানেন, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তারে ফাঁকি দিতে পারবেন? ওই বাজারে যদি এখন আপনার কোনো বান্ধবীর ফোন দিয়ে ডেকে আনেন, ও বাড়ি থেকে মিথ্যা কথা বলে বের হয়ে আসবে যে মাহফিল মহিলা প্যান্ডেলে বসবো, না বসে মেলায় আপনারা হাত ধরে ঘোরাফেরা করবেন, ওইটা মনে হয় আপনারা। ইসলামের ব্যাপারে যদি কেউ ষড়যন্ত্র করে, মৌখিক লিখিত যেভাবে সেটা আল্লাহ জানে কিনা? সবাই বলি জানে কিনা? আল্লাহ তথ্য করে দিচ্ছেন, গোলাম সরো, আরো কি ব্যবস্থা করেছে এইগুলো ঘরের দেওয়ার জন্য, তোমাদেরকে দেখাবো কিয়ামতে, তার জন্য ব্যবস্থাও আমি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد। তোমাদের জীবনে যা আমলগুলি করো তা লিপিবদ্ধ করার জন্য আমি দুজন ফেরেশতা ব্যবস্থা করেছি। ডান এবং বাম কাঁধে তারা আছে না? কিরামান কাতিবিন, সম্মানিত লেখক-বৃন্দের দল, এরা আছে না? যা করো তা লিখা। আল্লাহ বলেন এটাও শেষ না, এখন এরা তো গোয়েন্দা। এই ফেরেশতা দুইজনই তো আমাদের গোয়েন্দা, যা করি আমাদের সঙ্গে থাকে। ফেরেশতা দেখা যায়, ওরে ধরা যাবে, ওরে মারা যাবে। তো আপনি যে অন্যায়গুলি করেন ফেরেশতারা তা দেখে, তারা ধরতে পারেন না। আপনাকে সৃষ্টি যে করেছেন আপনার সমস্ত অন্যায় সে দেখে, তারা ধরতে পারেন না। আর সেই আল্লাহর কথা যিনি কোরআন নাযিল করেছেন, সেই কোরআনের কথা আলেমেরা বললেই শরীর চলে। এটা তো মুসলমানিত্ব লক্ষণ নয়, এটা মুনাফিকের লক্ষণ। কোরআন থেকে ডিরেক্ট কথা বলবো, কার কোন জায়গায় লাগবে এটা আমার দেখার বিষয়। কারণ আমি আমার জীবন দশায় তাই আল্লাহর কাজ করতে গিয়ে জেল, জরিমানা, ফাঁসির দড়ি, জুতার ফিতা মনে করি, হুঙ্কার দিয়ে দমানো যায় না, কেউ পারবে বলে আশা করি না। কারণ আমার আকীদা রহে, আমার যে হায়াত আছে কেউ কেউ নিতে পারবে না। যেদিন রায় হবে সেই দিন আমি মরবই, আমাকে হক বলতেই হবে। কথা বলে ঠিক কিনা? স্লোগান দিতে হলে জবান খোলা লাগবে আর শিখা লাগবে। ওই মুরগির আর মরগের ডাক চলবে না। এই কথা বলছেন না কি জন্যে? আমি স্লোগান দিই আর আপনারা জবাব দেন। দুই হাত উঁচু করে স্লোগান তিনি দিবেন, তিনি দাঁড়াবেন, আর সকলে দুই হাত উঁচু করে আল্লাহু আকবার বলতে হবে। রাজি তো? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বিপ 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 বাপ, বিপ 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 বাপ। এ সমাজ ভাঙতে হবে, এ সমাজ ভাঙতে হবে। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। ঈমান তাজা করা স্লোগান এইভাবে দেওয়া লাগে। আর এই স্লোগান যদি না উজ্জীবিত হয়, মিশকার ইবলিস শয়তান জীবনেও টিকে থাকতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। আকবার মানে সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে বড়। আর এই শব্দ যেখানে উচ্চারিত হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শয়তানের কুস্তি সহ পালাতে বাধ্য হয়। আর এই জন্য এই স্লোগানে কোরআন বিরোধীরা ভয় পায়, নাস্তিকেরা ভয় পায়, মুরতাদেরা ভয় পায়, মুনাফিকেরা চমকে যায়। সুতরাং এই স্লোগান ছিল, আছে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত চলবে। কারো হুঙ্কারে স্লোগান বন্ধ হবে না। কারণ এই স্লোগান কোন আলেমের নয়, এই
আজকে এতটা মনে থাকবে না, কোন পোশাকে ছিলেন 1 মাস পরে মনে থাকবে না, কতগুলো সামিয়ানা আছে, কতটা ঝালট আছে কোনটাই মনে থাকবে না, কতটা লাইট আছে কোনটাই মনে থাকবে না, কোন মিডিয়া এখানে কাজ করছে কিছুই মনে থাকবে না। আল্লাহ তাআলা বলেন সব আমি তোদেরকে মনে করে দেওয়ার জন্য রেকর্ড উঠাই। যেমন আজকের রেকর্ড 1000 বছর পরেও মানুষরা শুনতে পাবে। আল্লাহ তাআলা বলেন তোমার জীবনের সমস্ত আমল আমার আমি রেকর্ড করে ফেলছি, চিত্র সহ কিয়ামতে দেখানো হবে। আওয়াজ না দিলে আপন ওয়াজ হবে না, বলেন কথা ঠিক না? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এই যে কোরআনের মিনি কম্পিউটার এখানে আছে, আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন মানুষ এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করা হয় না, যা বলে সব রেকর্ড হয়ে যায়। দুঃখর নেতা নিজের পজিশন টিকা রাখার জন্য মিথ্যা বলতে দেরি করে না। আওয়াজ না দিলে ওয়াজ হবে না, কথা বলেন না কেন? আজকে যত কাঠ মানুষ পায় বেশিরভাগই এখন ঘুষ লাগে। ঘুষ তো আলেমরা খাইতে যায় না, মাদ্রাসার ছাত্ররা ঘুষ খায় না, কথা বলেন না? কি জন্যে? দুলাউড়ি কামিল মাদ্রাসায় তো ছাত্ররা একজন আরেকজনকে হত্যা করে না, কথা বলছেন না? কি জন্যে? ওলাদ সিদ্দিকিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় একজন আরেকজনকে কেউ হত্যা করে না। সরাডাঙ্গি আলিম মাদ্রাসায় কেউ কাউকে হত্যা করে না। পুষ্পপাড়া কামিল মাদ্রাসায় কেউ কারো হত্যা করে না। পাবনা আলিয়ায় কেউ কারো হত্যা করে না। আদল মাদ্রাসায় কেউ কারো হত্যা করে না, কথা বলছেন না? কি জানো? শিবপুর তহা ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় কেউ কারো হত্যা করে না। কিন্তু শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বুয়েট বিশ্ববিদ্যালয়ে হত্যা করতে মানুষ দেরি করে না। কোন মাদ্রাসায় অস্ত্র খুঁজে আজ তল্লাশি করে পায় নাই। আওয়াজ দেওয়ার কথা ঠিক নয় কি? কেউ কোন তল্লাশি করে অস্ত্র খুঁজে পেল না। কিন্তু বিশ্ববিদ্যালয়ে যদি সঠিক তল্লাশি হয়, ইতিপূর্বে যা দেখা গিয়েছে আমার মনে হয় 10টা অস্ত্র বের হয়ে যাবে। আল্লাহ বলেন এই গোপন তথ্য আমার কাছে আছে, আমার গোলাম না জানলেও আমি তো জানি। এগুলো সব দেখানো হবে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক নয় কি? আসুন, কতজন মানুষ থাকলে আল্লাহ জানে আর কতজন মানুষ থাকলে জানে না, কাফিরেরা জানতে চাইল। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সে জবাবটা দিয়েছেন, সেই জবাব আপনাদেরকে আমি শোনাবো কি? আওয়াজ না দিলে শোনাবো না, ধরে বলেন শোনাবো নাকি? কাফিররা জানতে চাইল, রাসূল তো নিজের থেকে কোনো কথা জীবনে বলেন না, সব আল্লাহ থেকে বলেছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হাবিব আপনি জানিয়ে দেন আসমান জমিনের মাঝে যা কিছু হয় সে সম্পর্কে তোমাদের আল্লাহ নিশ্চয় অবগত আছে। আলাম তারা আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মা ইয়াকুনু মিন نجوى ثلاثة إلا هو رابعهم ولا خمسة إلا هو سادسهم ولا أدنى من ذلك ولا أكثر إلا هو معهم أينما كانوا ثم ينبئهم بما عملوا يوم القيامة إن الله بكل شيء عليم. بير مجاهد ضرب القرآن بير مجاهد ضرب القرآن ফিরিয়ে আনো সেই হারানো সম্মান, নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীর। কি মজার তথ্য আল্লাহ দিলেন, ঈমানদারদের পক্ষে আল্লাহ বক্তব্য দিলেন। সুবহানাল্লাহ বলবেন না আগে? আল্লাহ বলেন আলাম তারা আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, নিশ্চয় তোমার আল্লাহ জানেন আসমান জমিনের মধ্যে যা কিছু হয়। আল্লাহ হয় জানে না? সংসদ ভবনে কি হয় আল্লাহ তা জানে না? সচিবালয়ে কি হয় আল্লাহ তা জানে না? পরীক্ষা নিয়োগের ব্যাপারে কি হয় আল্লাহ যদি ওটা বোঝে না? কথা বলছেন না? কি জন্যে? গোপনে গোপনে একজন আরেকজনের মাধ্যমে দোষটা পাইয়ে দিয়া মাইরে ফেলতে হবে, এইটার ব্যাপারে আল্লাহর বুঝি কোনো ধারণা নাই।
কথা বলেন আছে কি নাই? কোরআন থেকে মিলায়ে নেন, মারে কারা আর মরে কারা, মিলায়ে নেন। ক্ষমতায় আবু জেহেল ছিল, কথা বলছেন না কি জন্যে? অধ্যবসায়ী বা ছিল, কথা বলেন না কি জন্যে? সম্মান রাসূল ততদিন করেছেন যতদিন আল্লাহ বাধা দিতে বলে নাই। যখনই বলেছেন ওদের ক্ষমতা আমি আল্লাহর কাছে পৌঁছানো, হাবিব আপনি ওদেরকে কালেমার দাওয়াত দিয়ে বলেন লাতের মানাতের পূজা ছেড়ে দাও। আমি রাসূল আল্লাহর পক্ষ থেকে নেতা হয়ে এসেছি, এখন আমাকে মেনে নাও, কথা বলছেন না কি জন্যে? সুতরাং নেতা হবে রাসূলকে যারা পুরাপুরি কোরআন দিয়া মেনে নেয় তারা, কথা বলে। কোরআন জানে না, কোরআন মানে না, এমন এমন নেতা হতে পারবে না। শুধু জানলেও তার নেতা মানা যাবে না। রাসূল বললেন আমার আব্দুল্লাহ বিন উবাই কোরআন জানতো কিন্তু আমার নেতা মানে নাই। তো আব্দুল্লাহ বিন উবাইর মতো কোরআন জেনে যদি আমার নেতা না মানো, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার দান, তোমার সাদকা, তোমার তাসবিহ তাহলিল আমি আল্লাহর দরবারে পৌঁছাবে না। অনেক নামাজি আছে নিজে নামাজ আদায় করে, নেতা বেনা। এই জোরে বলেন কথা। অনেক নামাজি আছে নিজে সুদ ঘুষ খায় না, কিন্তু সুদ ঘুষ খায় এই নেতার পক্ষে সাপোর্ট দেয়। আবার অনেক নেতা পৃথিবীতে আছে টুপিওয়ালাগুলো ডাক দিয়ে কয় একটু কাম করে দিয়ে দাও, বক্তব্য আমার পক্ষে দে, রাতের বেলায় সব ধরে ফেলবো, কেউ বলবে না। জ্বালাই দিও না, কোরআন থেকে বুঝি। আল্লাহ তাআলা ডাকতে বলছেন কিভাবে করে জানো, শোনো। মা ইয়াকুনু মিন নাজওয়া, যেখানে তোমরা গোপন পরামর্শ করো। এখন তো কোরআন বললে গোপন বৈঠক হয়, কথা বলছেন না কি জন্যে? ঘরের মধ্যে ব্যক্তিগত লাইব্রেরিতে বই থাকে, লক্ষ লক্ষ টাকার বই পুস্তক কেনে আলেমেরা, ৮৬টার কিতাবগুলি কেনে, ৪২ রকমের তাফসীর কেনে, বিভিন্ন ভালো ভালো লেখকের বইগুলো কেনে। এখন কোরআন সহ হাদিস সহ সব জিহাদি কিতাব হয়ে গেছে। এত আসতে বলে আমি অবসর না, ধরে বলেন বইগুলোর নাম দেখান, ভালো করে আমরা দেখতে চাই, কথা বলেন না কি জন্যে? কারণ এই কথা বলার জন্য আলেমদের বিপদ জমিনে নেমে এসেছে কোরআন বলার কারণে। আর এই বিপদ রাসূলের উপরে ছিল, আর এই বিপদ যাদের উপরে আসবে ওরাই জাতির শ্রেষ্ঠ আলেম। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন তোমরা কি আলেম চিনতে চাও? তাহলে শুনে নাও, আলেম চিনা একেবারে সহজ। জাতির ভিতরে অসংখ্য আলেম আছে, জাতির ভিতরে অসংখ্য আলেমের টিম আছে। কোন আলেমের দল সবচাইতে ভালো চিনতে যদি তোমরা চাও, সেই সময়ের জালিম কোন শাসকই ছিল তাদের দিকে লক্ষ্য করো। তোমরা আলেম চিনতে ভুল করলেও, তোমরা আলেম চিনতে ভুল করলেও জালিমেরা আলেম চিনতে ভুল করে না। যেই আলেমদের উপরে সবচাইতে বেশি নির্যাতন নেমে আসবে, ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন জেনে নাও ওটাই জাতির শ্রেষ্ঠ আলেম। আর কিছু বলা লাগবে? আরো ওপেন করা লাগবে? ওপেন তো হবেই অবশ্যই, একটু অপেক্ষা করতে, কথা না বলছেন? আওয়াজ দিয়ে বলেন। আমি ভূমিকায় সময় নষ্ট করছি না, আমি ডিরেক্ট কোরআন বলছি। কোরআন শুনে যদি একটু চুলকানি হয়, ঈমান বাড়াও, আর না হলে বের হয়ে যাও। যদি উস্কানি দিয়ে দাঁড়াতে চাও, আজকে মাটিতে পড়বে না কিছু, কথা বলে। আমাদের শক্তি দুইটা, কয়টা বলে? হাত দেখান কয়টা? এই আঙ্গুল দেখান দুইটা, ভালো করে কয়টা? আওয়াজ দিয়ে বলেন শক্তি কয়টা? একটা শারীরিক শক্তি আর একটা ইমানিক শক্তি। শারীরিক শক্তির সাথে যদি ইমানিক শক্তি এক হয়, তাহলে বদরের মতো ৩১৩ জনের কাছে ১০০০ জন মরবে। আমাকে ভাবতে হবে, কথা বলছেন না কি জন্যে? শারীরিক শক্তির সাথে যখন ইমানি শক্তি এক হয়ে যায়, ঠিক তখনই ৩০ সহস্র সৈন্যর কাছে হাজার হাজার লক্ষ কাফেররা কুকুরের মতো পালাতে বাধ্য হয়। শারীরিক আর ইমানিক শক্তি যখন এক হয়েছিল, মুতার প্রান্তরে লক্ষ কাফেররা মাত্র ৩০০০-এর কাছে পুরো ধুনা হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা বলেন যেখানে তোমরা গোপনে পরামর্শ করো, তালাকা ৩ জন। কয়জন? আওয়াজ দিতে হবে না, বলেন কয়জন? আল্লাহ বলেন তোমরা খালি ৩ জন নও, ইল্লাহু রাবিউহুম, চতুর্থ নম্বরে আরেকজন আছেন, তিনি তোমাদের রব। কে আছেন ৪ নম্বরে?
আল্লাহ বলেন তিনজন গোপন বৈঠক করলে 4 নম্বরে আমি। আলেমদের গোপন বৈঠক করলে আলেমরা তো জানে গোপন বৈঠক নাই, সব ওপেন কথা বলে। আল্লাহ বলেন এখানে শেষ নাই, আবার শোনো, ওয়ালা ফানসাতিন, যেখানে তোমরা 5 জন 6 জন, আরো জোরে জোর হলো না, জোরসে বলো। আল্লাহ বলেন খালি 5 নয়, ইল্লা হুয়া সাদিসুহুম, আল্লাহু আকবার। 6 নম্বরে কে? আরেকটু বলেন না কেন? কাফিররা বলে ও মুহাম্মদ শোনো, তুমি বললে 3 জন থাকলে তোমার আল্লাহ হয় 4, 5 জন থাকলে সে হয় 6, আমাদের আর কোনো আপত্তি নাই। আমরা 3ও থাকবো না, 5ও থাকবো না, সংখ্যা কম বেশি করে নিব, আর তো কোনো আপত্তি নাই। আল্লাহ বলেন হাবিব ভয়ের কোনো কারণ নাই, চোখের মুখে এখন লবণ পড়বে। আল্লাহ বলেন হাবিব চোখের মুখে লবণ মেরে দিলে পরে চোখ তো আর বাঁচে না, মরে যায়। কাফের ইহুদিদের মুখে এখন লবণ মেরে দেবো আমি আল্লাহ, কোরআনের আঘাত দিয়ে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন হাবিব আপনি ভালো করে জানায়ে দেন, ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকবার ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু। সংখ্যায় যদি এর চাইতে কম হও অথবা বেশি হও, 3 লাগবে না, 5 লাগবে না, যদি এর চাইতে কম হও অথবা এর চেয়ে বেশি হও, বান্দা তোমরা আছো যেখানে আমি আল্লাহ আছি সেখানে। কি আল্লাহ আছে? ইমানদারদের শিখাচ্ছে ভয় পাচ্ছিয়া, ওরা যত গোপনে বৈঠক করবে, ওরা সংখ্যা খোঁজে, আমি আল্লাহ সংখ্যার মাথায় এখন কুরবানি দিলাম, এখন সংখ্যা বুঝি না, যতজন আছে থাক, আমার চিন্তায় আসে না। আল্লাহ বলেন ওই কাজে আমি ঢুকে পড়েছি। সুবহানাল্লাহ বলবেন না? যাত্রার অনুমতি তো কোনো মৌলবি দেয় না, কথা বলেন না কেন? একটা মৌলবির পক্ষে থাকলে পরে ওটা ইসলামী ব্যাংক, ফাউন্ডেশন, আরো 2টা আছে, 3টা 3টা। এদের কাম হলো খালি খোঁজা মারা। কথা বলছেন না কি জন্য? ইতিমধ্যে ষড়যন্ত্র করে জাতির জাগ্রত বিবেকটাকে নষ্ট করে মরহুম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহর নামে অপবাদ ছড়ানো শুরু হয়েছে। এ দ্বারা বুঝতে হবে জাতি জীবিত মানুষগুলোকে দেখতে পারে না। যারা মৃত শাইখুল হাদিস 50 বছর পিরাত যিনি বুখারী পড়ে, বাংলার জমিনের মানুষ বুখারী শেখার জন্য বাংলায় যিনি অনুবাদ করে মানুষের চোখ খুলে দিলেন, সেই শাইখুল হাদিস কবরের জগতে শুয়ে আছেন, তার বিরুদ্ধে যে অকল্পনীয় ষড়যন্ত্র চলছে, এটা দ্বারাই প্রমাণিত হয় জাতির অবস্থা বড় ভালো নয়। জাতি সচেতন হও, এক দাঁড়াতে হবে, রাজি আছি যারা আল্লাহু আকবার বলে হাত ধরে। আমার ভাইরা আসুন তথ্যগুলো কোরআনে কারিম থেকে আরো জানতে চাইলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ, এগুলো কি কোনদিন দেখানো হবে? রাসূল বললেন দুনিয়ায় ওর ফয়সালা আছে, আখিরাতে তো চূড়ান্ত হবে। কথা না বললে হবে না, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন সুম্মা ইউনাব্বিউহুম বিমা আমিলু ইয়াওমাল কিয়ামাহ। এই দুনিয়া থেকে মানুষ যখন বিদায় হয়ে যাবে, একটা দিন অনুষ্ঠিত হবে বিচারের দিন, সেদিন হলো কিয়ামত। ওই কিয়ামতের দিন পরকালে আল্লাহ তাআলা বান্দার সব আমলগুলো দেখায় দিবে, কি করছিস তাকায়া ভালো করে দেখ। আল্লাহর গোলামেরা আজকেও মানুষ মিথ্যা বলবে, যারা এই জমিনে কিয়ামতে আল্লাহর সামনে মিথ্যা বলবে, তারা আওয়াজ না দিলে হবে না, জোরে বলেন। এই মিথ্যা তারা বলে সেখানে ধরা পড়ে যাবে। আমি ওদিকে যাচ্ছি না, আমি আমার মূল তথ্যের দিকে আগায় চলে যাচ্ছি। আল্লাহর গোলামেরা তাকান। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, বলেন তো দেখি, আল্লাহর ইলম বেশি না বান্দার ইলম বেশি? ক্ষমতা আল্লাহর বেশি না বান্দার বেশি? কৌশল আল্লাহর বেশি না বান্দার বেশি?
ওই আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আবার জানিয়ে দেন, ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলীম। এই কথাটা যদি গোলামেরা বুঝতেও নিঃসন্দেহে আল্লাহর ওলিতে পরিণত হয়ে যেত। এখন আসুন, আল্লাহ সব জানে গোপন বৈঠক, তার একটা চিত্র কোরআন থেকে ডিরেক্ট আর একটা দিতে চাই, দিব নাকি? এই কয়েকজন শুনলে বলা যাবে না, সকলে হাত তুলে দেখান, আমি বলবো কিনা? হাত তুলে দেখাতে হবে, আল্লাহু আকবার করে বলা লাগবে, আরো চিৎকার করে বলা লাগবে আল্লাহু আকবার। আসুন আল্লাহর গোলামেরা, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ মহামানব, কথা বলেন না কি জন্য? পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, যাকে কাফিররা উপাধি দিলেন আল আমিন, ডাকলেন সাদিক বলে। সে কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে না, মিথ্যা কথা বলে না, আমানতের খেয়ানত করে না, খারাপ পরামর্শ দেয় না। এই ছেলেটি মোটেও খারাপ না, নিঃসন্দেহে আব্দুল্লাহর বেটার মতো ভালো লোকই হয় না। সুবহানাল্লাহ বলেন। এটা কাফেরদের রিপোর্ট পেশ করেছেন এইভাবে করে, কিন্তু লক্ষ্য করে দেখেন তো দেখি, তিনি যখন কালেমার দাওয়াত দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, আবু জেহেল সহ্য করতে পারল না, উতবা সাইবার গোষ্ঠীর আর মেনে নিতে পারল না, ষড়যন্ত্র শুরু হয়ে গেল বিশ্ব নেতার ব্যাপারে। ওরা গোপনে বৈঠক করলেন দারুন নাদওয়াতে গিয়ে। সেই দারুন নাদওয়ায় যখন গোপন বৈঠক হয়, সেই বৈঠকের ভিতরে তিনটি বীর উত্থাপন করা হলো। প্রথম নম্বর বীর মুহাম্মদ বিন আব্দুল্লাহকে চিরজনমের মতো বন্দী করে রাখো, যতদিন মরবে না ততদিন পর্যন্ত এখান থেকে বের করবা না। যারা এত ভালোবাসতেন তারাই যখন এই বক্তব্য দিলেন, কথাটি রাসূলের কানে এখনো আসে নাই। এটা দারুন নাদওয়ার ভিতরে ওই সংসদের স্পিকার ছিলেন আবু জেহেল। স্পিকার ছিলেন কে? কথা বলছেন না কেন? আবু জেহেল বললেন, না, এ বিলটি পাস করা সম্ভব হবে না। লোকেরা জানতে চাইল কারণটা কি, পাস করলে সমস্যা কোথায়? আবু জেহেল বললেন, তোমরা জানো না, গবেষণা ছাড়া কোনো কথা বলো না। এই বিলটি যদি পাস করা হয়, তোমাদের জানা নাই, বোঝো নাই, মুহাম্মাদের অনেক অনুসারী আছে। মুহাম্মাদকে যদি এইভাবে বন্দী করে রাখা হয়, ওর অনুসারীরা ক্ষিপ্ত হয়ে যাবে, এলাকায় হরতাল অবরোধ হবে, বিশৃঙ্খলা হবে। সুতরাং এই বিশৃঙ্খলার থেকে বাঁচার জন্য এই বিলটাকে আমি নাকচ করে দিলাম, এটা পাস করা সম্ভব না। দুই নম্বর বিল উত্থাপন হলো, মুহাম্মদ বিন আব্দুল্লাহ একটা ভেজাল প্রকৃতির মানুষ। এখন আপনারা বলেন তো দেখি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভেজাল ছিল? সকলেই বলেন তিনি ভেজাল ছিলেন। কাফিররা বলল, না, একটা ভেজাল, দেশ থেকে তাড়িয়ে দাও। আজ আমেরিকার দৃষ্টিতে তামাম পৃথিবীর হক্কানি আলেমেরা ভেজাল। ভেজালগুলোকে বের করে দিতে হবে। আবু জেহেল বলেন, বিলটা আমি পাস করতে পারলাম না, দুঃখিত, এটা পাস করা সম্ভব হবে না। আমার প্রিয় ভাইরা, এমন একটা পরিবেশে লোকের আবার জানতে চাইলেন কারণটা কি, কেন পাস করবেন না, পাস করলে অসুবিধা কোথায়? আবু জেহেল বললেন, তোমরা জানো না, মুহাম্মাদের কথার মধ্যে জাদু আছে। ও যখন কথা বলে মানুষেরা ওর প্রেমে পড়ে যায়। ওকে যদি মক্কা থেকে বাইরে পাঠিয়ে দেওয়া হয়, মক্কার রেঞ্জের থেকে বের করে দেওয়া হয়, ওইখানে বাধা দেওয়ার কেউ থাকবে না। বহাল দুনিয়াতে কালেমার দাওয়াত দিবে, এক আল্লাহ দাসত্ব গোলামির কথা বলবে, আর বলার কারণে ওই জাতিতে লোকেরা পড়ে যাবে, দলটা ভারী হয়ে যাবে। ওর দল ভারী হয়ে গেলে মক্কার দিকে চলে এসে আক্রমণ করবে। এই মক্কা আক্রমণ আর তোমরা সেদিন ঠেকাতে পারবে না। আজ পৃথিবীর নাস্তিক বেঈমানেরা জানে, আলেমরা যদি ঐক্যবদ্ধ হয় আর আলেমরা যদি ওপেনলি কথা বলার সুযোগ পায়, এ সমাজের ভালো খারাপ মানুষগুলো ভালো হয়ে আল্লাহর ওলি হয়ে যাবে। যার কারণে তাফসীর মাহফিল সবগুলো হতে দেয় না। আমার ভাইরা কষ্ট হচ্ছে নাকি? দাদু ভাইরা কথা বলবো কিনা? কোরআনে কারীম থেকে বলছি, এটাও নাকচ করে দেওয়া হলো। আসলে রাসূলের মুখের কথায় কোনো জাদু ছিল না, আলেমদের মুখের কথায় কোনো জাদু নাই। জাদু হলো আমার আল্লাহর কোরআন। কোরআনের প্রচার শুনেছে। আজকের এই মাহফিল কর্তৃপক্ষ আপনাদেরকে গোল দিয়ে বিরাই বা তেহারি খাওয়াবে। আওয়াজ দিচ্ছে না কেন? বলেন খাওয়াবে নাকি? যাবার সময় 500,000 কি টাকা দিবে আপনাদের। আসলেন কেন বলেন? কি শুনতে আসছেন? আমি ইব্রাহিম খলিল কুরআন না জানলে আমাদেরকে দাওয়াত দিতে, তার মানে আমার দাওয়াত হয় না, দাওয়াত হয়েছে কোরআনকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ গোলামের
কি সুন্দর তথ্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে তাই দিয়ে দিচ্ছেন যে আমার কোরআন এমন এক আকর্ষণীয় কিতাব যেখানেই প্রয়োগ হবে সেখানেই মানুষেরা শোনার জন্য অস্থির হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না কেন সুবহানাল্লাহ। আপনাদেরকে গাড়ি দেওয়া হয় নাই, টাকা দেওয়া হলো না, খাবার দেওয়া হবে না, এরকম আপনারা যেমন কোরআন শোনার জন্য চলে আসলেন। আবু জাহেল বুঝতে পেরেছিল কোরআনের দাওয়াত হবে, মুহাম্মদকে যদি ফিরি ছেড়ে দেওয়া হয় তাহলে দলের লোক বেশি চলে যাবে। এই জন্য বাধাগ্রস্ত করে আজ আমেরিকার দিকে তাকায় দেখেন, ভারতের দিকে তাকান, মায়ের দিকে তাকান, ইসরায়েলের দিকে তাকান। ওরা জানে মুসলমানদের যদি ফিরি সুযোগ দেওয়া হয় একদিন আমাদের অস্তিত্ব থাকবে না, এই জাতিসংঘের লিডার আমরা থাকতে পারবো না, আমাদের কথা জমিনের কোন মানুষ শুনবে না, যার কারণে মুসলমানদের উপরে নির্যাতন চালায়। 3 নম্বর বিল উত্থাপন হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহকে আজই হত্যা করে দাও। নাউযুবিল্লাহ বলবেন না। হৃদয় বিদারক ঘটনা, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবকে এখন মেরে ফেলা হবে। আজ আপনারা পৃথিবীর দিকে তাকায় দেন, জাতির শ্রেষ্ঠ সন্তান এখন যারা, তারা হলো যোগ্যমানের মুফাসসির। আওয়াজটা দিলে হবে না, জোরে বলেন। জাতির শ্রেষ্ঠ মানুষ হলো মুফতি, জাতির শ্রেষ্ঠ মানুষগুলো হলো মুহাদ্দিস। এই মানুষগুলোকে এখন আর ভালো চোখে দেখতে পারে না, এই মানুষগুলো এখন ভেজাল হয়ে গেছে। মুহাম্মাদের মতো বন্দী করো, না হয় দেশ থেকে তাড়াও, না হয় মেরে ফেলে দাও। কথা বলছেন না কি জন্য? আল্লাহর গোলামের আল্লাহ তথ্যটা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত মানুষের এই তথ্যটা কোরআনের মধ্যে পাবে। আল্লাহ বুঝাচ্ছেন জাতি আমার নবীর ছাড়ে নাই, কোরআন বললে তোমাদের কেউ ছাড়বে না, মায়ের খাইতে হবে, বন্ধুত্ব বরণ করা লাগবে, ছেলে তোমার শহীদ হবে, নিজে শহীদ হয়ে যাবা, কেউ টিকে থাকতে পারবা না। কথা বলছেন না কি জন্য? ছেলে শহীদ হবে মুস্তাদ, শহীদ হয়ে যাবে বাবা ডাক্তার আব্দুল রশিদ, একটাও ওরা বাঁচাবে না, কারণ এগুলো কোরআনের শৈলী। কথা বলছেন না কি জন্য? মেরে ফেলা হবে শরীফুজ্জামান নামানি, মেরে ফেলা হবে মাসুম বিল্লাহ। আল্লাহু আকবার বলা যায় না? আল্লাহর গোলামেরা এইভাবে করে তোমাদের বিদায় করে দিবে, পঙ্গু করে দিবে। আর এর মাধ্যমে আল্লাহ এক বিপ্লব দিবে, বিজয় দিবে। হৃদয়ের সব ভালোবাসা উজাড় করে বলছি, হৃদয়ের ভিতরে খান খান হয়ে যায়। আমরা আমাদের বাবার কথা বলার জন্য আসি না, দাদার কথা বলার জন্য আসি না, আমরা এসেছি তাই আল্লাহ হয়ে, আল্লাহ কোরআন প্রচারের জন্য। সবচাইতে বড় ব্যথা হয় রানিং বছরে, এই রানিং ফেব্রুয়ারি মাসের 22 তারিখ, কোনদিন এটা আমার ভুল হবে না। 21 তারিখে সাতক্ষীরায় ঢুকলাম, মেলেকবাড়ি আলিম মাদ্রাসায় প্রোগ্রাম করলাম। পুলিশের গাড়ি এসে দারোগা সাহেব বলছেন, হুজুর অনেক রিপোর্ট কাছে এসেছে, কোরআন শুনে চোখের পানি ফেলতে পারি না। হাফেজ সাহেব সেদিন ছিল 22 তারিখ সাতক্ষীরার প্রাণ কেন্দ্রে টেক্সটাইল মিলের পাশে প্রোগ্রাম করছিলাম। পাশেই বর্ডার গার্ড বিজেপি, এই বর্ডার গার্ডে বিশাল এলাকার দল, সেখানে তারা পর্যন্ত পাগল হয়ে গেছে কোরআন শুনে। থানায় এমন ভাবে ফোন দিতে লাগলো দুষ্কৃতী চক্র লোকেরা। কারণ কানির থেকে যখন আলোচনা চলছিল 1টা ঘন্টা হয়েছে, কমিটি বলল হুজুর লোক কম থাকলে 50-60 লোক এখানে। সেই মাহফিল আমাকে মঞ্চ থেকে নামায় নিয়ে গেলেন। যখন আমাকে প্রশাসনকে নামায় নিয়ে যাওয়া হলো, হাজার হাজার জনতা ঘিরে ধরলেন। মহিলারা তার যে যাবো, তারাও ওটা এনিয়া ঘিরে নিলেন। আমাদের হুজুরকে আমরা নিতে দিব না, জীবন দিব, তারপরে হুজুর যাবে, তার আগে যাবে না। 1 ঘন্টার মধ্যে আমাকে ওইখান থেকেই ছেড়ে দিয়ে গেল। আর প্রশাসন আমারে বলেন, হুজুর বদ্ধ করবেন না, আমরা কোরআনের পক্ষের সৈনিক, আমরা কোরআনে বাধা দিতে চাই না, আমাদের দিলটা কাঁদে আলেমদের জন্য। কিন্তু এলাকার কিছু মুনাফিক ফাসিক ফুজ্জার আছে, ওরা থানাটাকে সারাবেড়া করে দেয়। যখন থানায় কুলায় না, এসপি সাহেবের কাছে বলে, কথা বলছেন না কি জন্য? আল্লাহর গোলামেরা এই বলে কোরআন বন্ধ করা যাবে না, সরকারের কথা ঠিক নাই কি? কোরআন তো চলবে, আওয়াজ বলেন কথা ঠিক নাই কি? আল্লাহর গোলামেরা আজ কোরআন বলছি, আজ বের হবার সময় স্ত্রীকে বলেছি ছেড়ে দাও স্বামীর মায়া,
বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিয়েছি বাবা, এ বাবাকে যদি হারিয়ে ফেলো যে পথে বাবা এই পথের সৈনিক হয়ে যা, ওই পথের সৈনিক যদি হতে পারো তাহলে তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। হযরত জাফর বিন আবু তালেবের মতো আল্লাহর গোলামের আর দেরি হয় নাই। 3 নম্বর বিলটি কার্যকর হলো কি করে শোনাবো এই হৃদয় বিদারক কথা। ভালোবাসা উজাড় করছি জন্য আপনাদের আল্লাহর গোলামেরা, এখানে যত হাজার ভাইয়া ভাইয়া বসেছেন, মহিলা প্যান্ডেলে যত মহিলারা আছে, যত মা বোনেরা আছে, সকল মানুষকে যদি আমার আল্লাহ জান্নাতে দেন, আমাকেও জান্নাতে দেন, আপনাদের কারণে আমাকে 1 ইঞ্চি জায়গা আল্লাহ কম দিবে না, দিবে না কি বলে? তো আমার তো কামনা, আমার তো বাসনা, মাহফিলে যত লোক আছো এগুলো আল্লাহর ওলিতে পরিণত হয়ে কোরআনের সৈনিক হয়ে জান্নাতের মেহমান হোক, এটাই আমার চাওয়া। যার জন্য সমাজের যে প্রেক্ষাপট আছে তা আমাকে বলতেই হবে, কথা বলে। আমি যদি সমাজের কথাগুলো তুলে ধরতে না পারি, বুঝতে হবে আমাকে বোবা শয়তানে ধরছে। শয়তানে না করা বোবা শয়তান যদি হয়ে যায়, কিয়ামতে আল্লাহ তোমাকে ছেড়ে দিবে না। সম্মানের চেয়ার করে দিলাম, সেই সম্মানের চেয়ারে বসে কেন হকটা বলিস না, জবাব দে আজকে। সেদিন তো আপনারা কেউ আমার পাশে থাকবেন না, আমি কোরআনের কথা বলবো না, আপনারা যদি আমার সঙ্গে একমত হতে পারেন আমিও বলবো না। কিয়ামতে যদি আল্লাহ আমাকে বলে কোরআন বলিস না, জাহান্নামে যাওয়া লাগবে, আপনারা কি আমার সাথে যেতে রাজি? জোরে বলেন যেতে রাজি? তাহলে কোরআন আমাকে বলতেই হবে, দুনিয়ার আঘাত সইতে হবে, নিঃসন্দেহে তখন জান্নাতের আশা করা যায়। আসুন কোরআনে কারিমের দিকে। 3 নম্বর বিলটা তো পাস হয়ে গেল, এখন সিদ্ধান্ত নিলেন মুহাম্মদকে মারতে হবে, কিন্তু কিভাবে? এককভাবে তো মারা যাবে না, এককভাবে মারতে গিয়ে কেউ কোনোদিন পারল না। ওমরকে পাঠাতে পাঠাতে ওমর ওই দলের সৈনিক হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। কোরআনের কাছে যতবার মানুষ আগাবে, যত কাফের কাট্টা হোক না কেন, ওই আল্লাহর ওলি হয়ে যায়, কথা বলে। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। একটা ভালো লোকের কাছে আপনার ছেলেকে পাঠাবে, যে ছেলেটা একবারে খারাপ, মদ খায়, এরকম মদ পান করা ছেলে পেলে, ইয়াবা খায়, বাবা খায়, যাত্রা প্যান্ডেল ভিতরে মাথা ঠিক নাই, ওই ছেলেটাকে ভালো লোকের কাছে পাঠান। দৈনন্দিন 1 ঘন্টা সময় দেওয়া, 1 সপ্তাহ, 1 মাস, কিছুদিন পরে দেখবেন ছেলেটা পরিবর্তন হয়, সিনেমা হলে যাওয়া বন্ধ দেয়, যাত্রার প্যান্ডেলে যায় না। আর কিছুদিন যাওয়ার পরে দেখবেন ফজরের আযান হয়েছে, ছেলে ঘুম থেকে উঠে ওযু করে মসজিদের দিকে চলে যায়। এই ছেলেরা, আমার ভাইয়েরা, জাহেল সিদ্ধান্ত নিল প্রত্যেক বংশের গোত্রের একজন করে যুবক এখন যা নাম লিখাই দাও, তালিকা হবে। সেই তালিকা নিয়ে মুহাম্মাদের বাড়িটা রাতের বেলায় ঘেরাও করা হবে, বাড়ি ঘেরাও করে ফেলবো, আর বাড়িটা ঘেরাও করে ভোরবেলায় হত্যা করা হবে। রাতের বেলায় ওকে বন্দী করে রাখবো, গৃহবন্দী। আজ পৃথিবীতে অনেক মানুষ গৃহবন্দী হয় কিনা? আওয়াজ না দিলে হবে না, ধরে বলেন হয় কিনা? তো গৃহবন্দী এই কামটা ছিল আবু জেহেলের। রাসূলের কোন সাহাবী দিয়া আল্লাহর নবী কোন কাফিরের বাড়ি গৃহবন্দী করায় না। এখানে মিলাতে হবে, দেরি হলো না, নামের তালিকা হয়ে গেল। এখন আমার হুজুরের বাড়ি ঘেরাও হচ্ছে, যুবকেরা চলে আসলো, এইভাবে করে হাত দেন, এইভাবে করে হাত ধরতে লাগলেন। একজন যুবক আর একজন যুবকের এই যে আবার দিকে তাকান, একজন আর একজন যুবকের এইভাবে হাত ধরলেন। বিশ্ব নেতার পোড়া বাড়িটা ঘেরাও হয়ে গেল। বাড়ির পূর্ব দিকে, পশ্চিম দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে, সমস্ত দিকে একটানা ঘুরলেন, একজন আর একজনের হাত ধরে রাখলেন। ভোর হলে পরে হুজুরকে মেরে ফেলবে, তারা সিদ্ধান্ত নিলেন। আল্লাহর নবী তো ঘরের মধ্যে ঘুমিয়েছে, জানে না বাইরে কি হচ্ছে, আর দানা কি বৈঠা হয়েছে। আবার আল্লাহ ডাকতে, জিবরিল না না না, আমি আমার প্রিয় বন্ধুকে দিয়া
হাবিবুল্লাহকে নিয়ে এই দুনিয়ায় দিনের পূর্ণতা দিব, তারে কাফিররা মেরে ফেলবে, আমি আল্লাহ এইভাবে আরশে বসে থাকতে পারি না। আল্লাহ সব জানে কিনা? আল্লাহ বলেন জানে কিনা? আল্লাহ কি ঘুমায়? সিনাতু ওয়ালা নাও, ঘুম আর তন্দ্রা আল্লাহকে স্পর্শ করে না। সুবহানাল্লাহ। ওই আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে দিল, জিবরিল যাও, আর দেরি করো না, আমার হাবিবের কাছে সংবাদ পৌঁছে দাও, কাফের বেঈমানেরা আমার নবীকে মারতে চায়, আমি আল্লাহ ওই ঘেরা বাড়ি থেকে আমার নবীকে এখন বের করে নিব, ওর ষড়যন্ত্র আমি বানচাল করে দিব, ক্যান্সেল করে দিব। আল্লাহু আকবার। এখন আপনারা বলেন পৃথিবীতে ষড়যন্ত্র আছে কিনা? এই ষড়যন্ত্র বানচাল করবেন কে? সেই কথাটাই আজকে এখান থেকে শিখে যায়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে জানালেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুথবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। কার কথা বলছি? আল্লাহর কথা ভালো লাগে? আল্লাহর কথা শুনতে মজা লাগে? আল্লাহর কথা শোনার মজা ছিল না আব্দুল্লাহ বিন উবাই কথা বলে সহ প্রায় 500 মুনাফিক সাহাবী, তারা নামাজ রোজা সবই মানছে, কোরআন দ্বারা পৃথিবী পরিচালিত হবে, রাসূলুল্লাহ বিল পাস করেন, ওটা তারা মানতে রাজি না। এই কয়েকজনের জন্য ঠিক সবাই বলেন কথা ঠিক নয় কি? ইদানিং পাগল হয়েছে কোন দরবারে কোন বাবা কি বললো, কোরআন দিয়ে যদি বোঝানো হয় এইটা কোরআন দরবারের কথা ভুল কয়, এত বড় হুজুর বলছে, তোমার হুজুর কি রাসূলের চাইতে বড়? তোমার হুজুর কি সাহাবীদের চাইতে বড়? তোমার হুজুর কি আল্লাহর কোরআনের চাইতে বড়? কবর বুলাইয়া থেকে সর্বভাবে খাওয়ায় দেয়, দুর্গন্ধ, তারপরে ধপ করে পান করে। নতুন একটা লোকরে নিয়ে গেছে দরবারে, লোকটা কইছে তো ডিরেক্ট কবর বুলারও পানি খাচ্ছ কেন? বুঝবি না দরবারের পানি হইতেই পারে কবর বুলানো, তারপরে খায়, এর মধ্যে মজা কথা বলছে। মাথায় কাজ করে না মোটে, কোরআন নাই, সুন্নাহ নাই, আল্লাহ নাই, পরকাল নাই, ধোঁকা দিয়ে বোকা বানায় দেয়, ওইখানে যে হাউ মাউ করে খায়। কোন দরবারের দাম নাই যদি সেখানে কোরআন থেকে ওয়াজ না হয়। খালি সবক দিতে সকাল সন্ধ্যা ইল্লাল্লাহ দিতে, কালেমার দাওয়াত দিলে মায়ের আসে, পাথর আসে, জেল হয়, জরিমানা হয়, আর কালেমার দাওয়াত দিয়ে যাদের আপেল কমলা ঘরে আসে, এইগুলো সঠিক আকীদার উপরে এখনো নাই। কালেমার দাওয়াত যারা দিয়েছে সঠিক মতো, তাদের দিকে তাকাও, ইতিহাস করো, সেই দিকে আসে দাড়ি চালানো মানুষ জানে, দাড়িটা ওয়াজিব টাকা, এটা ছেড়ে দেওয়া তাকওয়া আল্লাহ। কেউ কিছু বলবে না, টুপি মাথায় দিবেন, সুন্নাহ আদায় হবে, কেউ কিছু বলবে না আপনারা। তারপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যদি নিয়মিত নামাজ আদায় করেন, আপনাকে কথা বলছেন না কি জন্য? জিজ্ঞেস করে তাবলীগ করিস না, শিবির করিস না, তাহলে তুই নামাজ পড়তে যদি সোনার ছেলেগুলো এই চিন্তাধারা নেয়, এতে কত ভালো সোনার ছেলে তো আমাদের বুঝতে পারি না। কথা বলছেন না কি জন্য? যার কারণে এই সোনার ছেলেদের হাতে আপনার হত্যা হয়েছে। কথা না বললে বাঁচবে না, জোরে বলে। তালিকা যেটা আসে পরিসংখ্যানগত দিক দিয়া তা দ্বারা প্রমাণিত হয়, এখন এই সোনার ছেলেদের একবার নয় শতবার ফাঁসি দিলেও এই বিল কার্যকর না করা পর্যন্ত এদেরকে ভালো বলা যায় না। কথা বলে ঠিক না? আমার ভাইরা আসুন, আল্লাহর নবীকে এইভাবে করে তারা মারার জন্য সিদ্ধান্ত নিলেন। হাবিব ঘরের মধ্যে আছে, জিবরিল আমিন এসে জানায় দিলেন, স্মরণ করেন, আল্লাহ জানিয়ে দিলেন সেই সময়ের কথা। ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, যখন কাফিররা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র আসছিল, লিইযবিতু, আপনাকে বন্দী করতে চায়,
হুজুর চিন্তা করলেন আমাকে কেন বন্দী করবে? আল্লাহ তাআলা হাবিব বন্দী করার একটাই কারণ, আপনি কালেমার দাওয়াত দিয়েছেন আর এটা মেনে নিতে পারে নাই, ওদের কাছে ভালো লাগে নাই, পছন্দ হয় না, এই জন্য ওরা আর মেনে নিতে পারে না। আউ ইয়াকুলুক, আপনাকে হত্যা করা হবে, মেরে ফেলা হবে। আল্লাহর নবীর চোখে তখন দরদার করে পানি এসে গেল। আবার তাকিয়ে দেখেন আল্লাহ জানিয়ে দেয় হাবিব আউ ইখরিজু, দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। বিশ্ব নবীর চোখে তখন দরদর করে পানি পড়ছে। ওরে কাফিররা, ওরে মক্কার নেতারা, মক্কার মানুষেরা, জীবনে তোদের বিরুদ্ধে কোনো কথা আমি বলি না, কারো ঘরের ধান আমি নষ্ট করে দেই না, পাকা ধানে মই দিলাম না, কারো সন্তানের বিরুদ্ধে কথা বলি নাই, কোন নারীর দিকে আমি নজর দিলাম না, কোন খারাপ কাজ আমার দ্বারাই জীবনে হয় নাই। তোরাই রিপোর্ট শেষ করেছি, যারে আলামিন সাদিক বলে ডাকলি, আর তারে আজকে দেখতে পারিস না একটা সেন্টেন্স, একটা বাচ্চার কারণ অপরাধ এইটাই যে আমি বলেছি লাখ আনাতকে ছেড়ে দাও, এক আল্লাহর দাসত্ব গোলামি করো, দুনিয়ার কেন গোলামি করার দরকার নাই। এই কথাটা বলার কারণে আমাকে আজ তোরা দেশে থাকতে দিবি না, আমাকে বন্দী করে রাখতে চান, আমাকে মেরে ফেলতে চান। হাবিবের হাতে পাবি, আমার আল্লাহ ডাকতে বলেন হাবিব কাঁদতে হবে না, ব্যবস্থা আপনার কান্নার প্রয়োজন নাই, আমি ব্যবস্থা করছি। আমি যখন এই কাজটি জীবনের প্রথম করেছি, এই মাঠে কয়েক বছর আগে একটা আলোচনায় রাতের গভীরে আমি আর একটা তথ্য দিতে গিয়ে নিজেকে ধরে রাখতে পারি না, এবং বিদায় ঘটনা সামনে এসে গেছে। কি করে বলবো আপনাদেরকে, আমার হৃদয়টা ভেঙে এখন খানখান হয়ে যাচ্ছে। আমি যখন প্রথম এই দাসটা করতেছিলাম, এমন সময় আল্লাহর গোলামেরা চোখে দরদর করে পানি আসছে, কোরআনের উপরে পানি পড়ছে, তাফসীরের উপরে পানি পড়ছে। আবার ছোট্ট ছোট্ট বাচ্চা আমাকে দেখে ভালো আসছে, ও আল্লাহর গোলামেরা, কান্না তো আসারই কথা। প্রিয় নবী, প্রিয় নেতা, তার আগে পিছে কোনো গুনাহ করার সুযোগ দেয় না, সেই নেতাটাকে আজ কাফিররা আর মেনে নেয় না, মেরেই ফেলবে, আর বাঁচাবে না। সেই প্রিয় নেতার সহি আসছে, তার নেতার চোখে পানি, নেতা চোখে পানি, ও কাফিররা, ওরে মক্কার মানুষেরা, এখন আমার বিদায় করে দিবি, আমাকে বাঁচাবি না। আল্লাহ ডাকতে বলেন হাবিব ভয়ের কোনো কারণ নাই, আপনি সামনের দিকে আগান। কাফিররা কৌশল করে, আমি আল্লাহর কৌশল আছে, জোরে বলেন আল্লাহর কৌশল আছে কি নাই? দুনিয়ার মানুষ একদিকে যদি কৌশল করে, আল্লাহ দিকে হয়, আল্লাহটা বিজয় হবে কিনা? সবাই বলেন আল্লাহটা বিজয় হবে কিনা? আমার আল্লাহটা বিজয় হয়ে যাবে, আর দেরি হবে না। ও মুসলমানের, আর দেরি হলো না, এমন একটা মুহূর্তে পরিষ্কার হয়ে গেল, মোটেও দেরি হবে না। আল্লাহ তাআলা জানিয়ে দেয় হবে, দুনিয়ার তামাম মানুষ কৌশলটা করুক, সকলের কৌশলের চাইতে আমি আল্লাহর কৌশল বড়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু খায়রুল মাকিরিন। আমি আল্লাহর কৌশল সবচেয়ে বড়। আমি এই কৌশলটা বলে আলোচনা সংক্ষিপ্ত করব। এই সময় কি আমাকে দেওয়া যাবে ভাই? আওয়াজ না দিলে হবে না, জোরে বলেন ভাই। আল্লাহ তাআলা পরিষ্কার করে জানিয়ে দিলেন আমার কৌশল সবচাইতে বড়, দুনিয়ায় এত বড় কৌশল আর কেউ করতে পারবে না। সেই কৌশলটা কি দেখেন, কৌশল শুরু হয়ে গেল, এমন একটা মুহূর্তে আর দেরি হলো না। ওই কৌশলটা ছিল কি দেখেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর ঘুম যখনই ভেঙে গেল, আর দেরি হলো না। আল্লাহ বলেন হাবিব, ঘরের ভিতর থেকে এক মুষ্টি ধুলা দিবে, এক মুষ্টি পানি দিবে না, এইরকম আপনি ধরবেন, আর ওইটা ফু দিবেন শাহাতুল উযু করে, এরপরে দৌড় ছেড়ে দিবেন। আমি ব্যবস্থা নিব, দুনিয়ার কারণ লাগবে না। আল্লাহর নবী ফু দিয়ে ছেড়ে দিলেন, আর দেরি হলো না। সুবহানাল্লাহ বলেন। যখন
যখনই ফু দিয়ে ছেড়ে দিয়েছে, ও আল্লাহর গোলামেরা ফু দেওয়ার সঙ্গে সঙ্গে যখনই দরজা খুলে ছেড়ে দিয়েছে, ঠিক এমন মুহূর্তে আল্লাহ তাআলা সব কাফিরদের চোখের ভিতরে সূরা ঢুকায় দিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? চোখের মধ্যে চলে গেল সামনের দিকের মানুষের, পিছনের দিকের, ডাইনের বামে সকলের চোখের ভিতরে যখন এই পানি চলে গেল, আর তো ওরা চোখে দেখতে পাচ্ছে না। সকলের চোখটা এইভাবে করে ডলতে লাগলেন, ডলতে ডলতে সকলেই যখন এইভাবে চোখ ডলতে, আল্লাহ বলেন হাবিব আর দেরি নয়, এখন আপনার বের হবে সুযোগ করে দিলাম। কাফিরদের হাতের নিচে দিয়ে এবার আপনি বেরিয়ে যান। সুবহানাল্লাহ বলবেন না? কাফেরদের হাতের নিচে দিয়ে আপনি বেরিয়ে যান, জোরে বলেন সুবহানাল্লাহ। কাফেরদের হাতের নিচে দিয়ে যখন বেরিয়ে চলে গেলেন, দুনিয়ার কোন মানুষ আর টের পায় নাই। হুজুর একটা দৌড় দিয়েছিলেন, একবারে আবু বকরের বাড়িতে পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আবু বকরের বাড়িতে গিয়ে আস্তে করে একটা ডাক দিলেন, আবু বকর। দরজা খুলে গেছে। রাসূল জিজ্ঞেস করলেন, এত তাড়াতাড়ি দরজা খুললো? ঘুমন্ত মানুষ তো একটাকে উঠার কথা ছিল না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বহুদিন আগে আপনি বলেছিলেন আপনার সঙ্গে হিজরত করব। এই কথা আপনি যখন বলেছিলেন, সেই দিন থেকে আজ পর্যন্ত আরামে বিছানায় ঘুমাতে পারি না। আরামে বিছানায় ঘুমাতে পারি না। হুজুর আপনি ডাক দিয়েছেন, দরজা খুলে দিয়েছি। আবু বকরকে সঙ্গে করে সংক্ষেপ করে গুহায় চলে গেলেন। দিন হয়ে গেল, গুহায় ঢুকলেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলা যায় না? আল্লাহ তাআলা পাখি পাঠালেন, বাসা বানায়া ডিম পাড়ে দিলেন। ডিম পেড়ে বসে গেল। পাখিগুলি যখন ডিম পেড়ে বসে গেছে, আর মাছরা যখন জাল পাতে বসে গেল, ও আল্লাহর গোলামেরা, আর দেরি হলো না, সঙ্গে সঙ্গে পাখি আর এই মাদ্রাসার জাল দিয়ে আল্লাহ তাআলা প্রিয় বন্ধুকে হেফাজত করে ফেললেন। গুহার ভিতর থেকে আবু বকর ভয় পেয়েছিলেন। আল্লাহ বললেন, হাবিব আপনি আমার আপনার আবু বকরকে জানায় দেন, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাফিররা অনেক থাকলো উপরে, কেউ মাথা নিচু করতে পারলো না। আল্লাহ তাদের ফেরেন দুর্বল করে দিলেন। আস্তে করে ওখান থেকে কাফিররা আওয়াজ করে গেল, আল্লাহ তার প্রিয় নবীকে ঘরের গুহার ভিতর থেকে উঠায় ফেললেন। সমস্ত কাফিররা চলে গেল। ওইখান থেকে উঠিয়ে আর দেরি হলো না, সঙ্গে সঙ্গে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ মদিনা মুনাওয়ারায় পৌঁছায় দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাই জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষ, तमाम পৃথিবী কাফিররা যত কৌশল করবে, সব কৌশল আমি আল্লাহ দুর্বল করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলা যায় কি সুবহানাল্লাহ? সুতরাং সেই আল্লাহ এই পৃথিবী পরিচালনা করেন। আর কোরআনে কারীমের মাহফিলে আমি আপনাদের খেদমতে ইবাদত করতে চাই। প্রিয় নবীর জন্য, প্রিয় রাসূলের জন্য সাহাবীরা যেভাবে আগায় এসেছিল, সম্পদ দিয়া, এই দুটি জিনিস একটা সম্পদ আছে, যদি তোমরা দিতে পারো আল্লাহ বলে আমি জান্নাতের ফায়সালা করে দিব। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না কেন সুবহানাল্লাহ? কিছুক্ষণের মধ্যে প্রধান কথা বলবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন না কেন ইনশাআল্লাহ? আসেন আসেন দাদু ভাইরা, বড় ভাইরা, দাদু ভাইরা, বড় ভাইরা, আসেন আসেন দাদু ভাই, বড় ভাইরা, বসেন, আসেন আসেন আসেন। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, আলা হাবিবি ইল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন সবাই।
কালেমা পড়েন লা ইলাহা জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা সবাই বলি লা ইলাহা লা ইলাহা নেই কে বনে এক আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর সামনে হিজরতের ঘটনা তুলে ধরেছিলেন। ওই সাহাবীর ঘটনাটা বলবো নাকি? নাম ছিল হযরত মুসাব বিন উমাইর। বিশাল গরীব পরিবারের এক সন্তান। কালেমা পড়ে হুজুরের কাছে এসে রাসূল বললেন, মুসাব রে, তুই ধনী পরিবারের সন্তান, অভাব তোমার মোটেও নাই, বাড়িতে আগে প্রকাশ করো না, কাউকে জানাবা না। কিন্তু মুসাব যখন কালেমা পড়েছে তার সমস্ত ব্যবহার পরিবর্তন হয়। খাবারের আগে যেমন মা বাবার কাছে দাবি করে না, পোশাকের দাবি করে না, কোনো জিনিসের দাবি করছে না। একদিন মা আর আব্বা দুইজন বসালেন, জিজ্ঞেস করলেন, মুসাব বলো তো দেখি পরিবর্তন দেখছি কেন? মুসাব বললেন, আব্বা আমার শোনো, পরিবর্তনের বিষয়টা যদি বলতে চাও, পৃথিবী ধরে সব যদি অন্ধকার হয়, একটা বাতির সন্তান যদি পাওয়া যায়, আর সেই বাতির কাছে তো মানুষ আলো দিতেই যাবে। কথা বলে ঠিক নয় কি? আলো নেওয়ার জন্য কোথায় গিয়েছো বলো? বললেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আর দেরি হয় নাই গোলামেরা, যখনই এই কথাটা বলেছে, ও আল্লাহর প্রিয় বান্দারা, মা বললেন, রাসূলের নামটা আর তুমি মুখে আনতে পারবে না, আব্দুল্লাহ ছেলের নাম মুখে আনা যাবে না, এটা মাইনাস করে দাও, এই কামটা তুমি করতে। ছেলে বললেন, না মানা, এত বড় ভালো লোক হয় না যেই লোকটা মানুষকে সোজা রাস্তা দেখায়, ভুল রাস্তা থেকে সঠিক রাস্তার উপরে তুলে দেয়। মা বললেন, কোনটাই মানা হবে না, তুমি যদি মুহাম্মদ রাসূল থেকে দূরে না হও, তোমার নবীর থেকে আলাদা না হও, আজকের থেকে তোমার ভালো কাপড় দেওয়া হবে না, ভালো খাবার দেওয়া হবে না, দামি যে সুগন্ধি তুমি ব্যবহার করতে তিনটির একটিও তোমাকে দেওয়া হবে না। হযরত মুসাব ডাকতে বললেন, মা, এটাই যদি হয়, তোমরা তো আমার মা আব্বা, এই দুইজন মিলে আমাকে কষ্ট দিও না, তাদের হুজুরের কাছে যেতে দাও। মুসাবের মা প্রথম বললেন, কোথায় রে প্রহরী, তাড়াতাড়ি চলে আয়, আর দেরি করবি না, আমার মুসাবকে নিয়ে যা, কাপড় কাপড় চেঞ্জ করে দে, খাবার ভালোটা আর দেওয়া হবে না, একটা রুমের মধ্যে রেখে দাও, ওইখান থেকে বের হতে দিব না, যতদিন রাসূল থেকে দূরে আসবে না ততদিন ওর সঙ্গে কেউ দেখা সাক্ষাৎ করবে না। একের পর একদিন যেতেইছে মুসাব ভালো খাবার খেত, এখন আর ভালো খাবার খেতে পারে না, শরীরে কুলাচ্ছে না, পানি পায় পরিমাণে কম, চতুর্দিকে কষ্টের মধ্যে মুসাব পড়ে গেছে। মা দুঃখিনী একদিন বলেন, মুসাব রে, এইখান থেকে তোমাকে কি বের হওয়ার ইচ্ছে হয়? বলেন, মা ভাই তো, তাহলে তুমি তোমার ওই নবীকে ছেড়ে দাও। মুসাব বললেন, সম্ভব না। ভালো খাবার খাবে? বলে, জি হ্যাঁ। ভালো খাবার যদি খেতে হয় তাহলে মুহাম্মদ থেকে চলে আসো। বলেন, সেটাও সম্ভব না। ভালো পোশাক পরতে হলে ওখান থেকে আসো। মুসাব বললেন, তামাম পৃথিবীটা ছেড়ে দিতে পারি মা, রাসূলুল্লাহকে দেখতে পারবো না। সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। ওইভাবে কয়েকখানার মধ্যে গৃহবন্দী করে তাকে যখন রেখে দেওয়া হলো, মুসাব প্রকার প্রহার করতে লাগলেন। দরজা খুললে আমি রাসূলুল্লাহর কাছে চলে যাব। দরজা প্রহরী একদিন খুলেছে, শারীরিকভাবে তিনি একটু দুর্বল ছিলেন, কিতাবের মধ্যে এসেছে, এখন একটা পরিবেশে তাও দেখি ভাই নাই, আল্লাহর নামের বরত্ব ঘোষণা দিয়ে আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, এই কথা বলে তিনি দৌড় মেরেছেন। আল্লাহ তাআলা তার প্রিয় নবীর কাছে সাহাবীকে পৌঁছে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যায় কি সুবহানাল্লাহ? প্রিয় নবীর কাছে যখন পৌঁছে দিলেন, আজকের ঘটনা
মুসাব রাদিয়াল্লাহু তাআলা একেবারে চিকন মানুষ হয়ে গেছে, হাতে পায়ে দাগ বসে আছে। ঠিক এমন একটা মুহূর্তে আসছে বলরা রাসূল চিনতে না পেরে প্রশ্ন করলেন, মুসাব তুমি কি মুসাব বিন উমাইর? বললেন জি হাজার। এই করিয়ে তো হলো কি করে? আব্বা মা আমারে করছে, কি অন্যায় করেছিলে, কি দুষ্টমি করেছিলে? হযরতে মুসাব বললেন, আব্বা আমার মা আমার কাছে জানতে চেয়েছিল আমি কোথায় যাই, আমি আপনার নামটা বলেছি, আমার মা বললেন ওটা ভুলে যেতে হবে। আব্বা তাই বললেন, আমি আর তাই বললাম না, বললাম আমার দ্বারা এটা সম্ভব হবে না। মা আব্বা আমাকে ঘরের মধ্যে একটা রুমের মধ্যে রেখে দিল, সেখানে নিম্নমানের খাবার, এই যে পোশাক গায়ে কিনেছে নিম্নমানের একটা পোশাক, যে সুগন্ধি ব্যবহার করতাম তার ব্যবহার করতে দিল না। রাসূলের চোখে তখন দরদর করে পানি। মুসাব রে আয় আমার বুকে আয়, পিছনের দিকে মুসাব চলে যাচ্ছে, পিছনের দিকে মুসাব চলে যাচ্ছে। পিছনের দিকে যখন চলে যায় আর তুমি বাইরে রাসূল বললেন, মুসাব এতটা কষ্ট করে যখন এত দূর পৌঁছে গেলে কেন আর পিছনের দিকে যাবে? বলো, আমার বুকের সঙ্গে আসো, আমি তোমার একটু আদর করতে চাই। হযরত মুসাব বললেন, হুজুর আমার উষ্ণ খুষ্ণ মুখগুলি বড় বড় হয়ে গেছে, আমার শরীর নোংরা, দুর্গন্ধ বের হয়, দীর্ঘদিন আমার গোসল করা নাই, দীর্ঘদিন কষ্টের মধ্যে আছে। হুজুর আমি আগে পবিত্র হই, আমার শরীরটাকে গোসল করে আমার শরীরের ময়লা দূরে সরিয়ে দে। রাসূল বললেন, না না না, তুমি বোঝো নাই মুসাব। আল্লাহু আকবার বলি, আরো জোরে বলেন না কেন? আল্লাহু আকবার। বললেন, না রে মুসাব, না বুঝতে পারো না, তুমি মনে করেছো তোমার শরীরে দুর্গন্ধ, আমি রাসূল আমার নাকের ভিতরে এই মুহূর্তে কোনো দুর্গন্ধ লাগে না রে মুসাব। আমি আমার নাকের মধ্যে একটা সুগন্ধি পেতেছি, যে সুগন্ধিটা দুনিয়ায় পাওয়া যায় না, ওই সুগন্ধিটা জান্নাতের ভিতরে থাকে, মেশ আম্বরের সুগন্ধি। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বুকের সঙ্গে তখন জড়িয়ে ধরলেন, মুসাবের চোখে তখন দরদর করে পানি পড়ছে, আল্লাহ তাকে আদর করছে। মুসাব বললেন, হুজুর আপনার আদর পেয়ে আমি হৃদয়কে শীত, কিন্তু আব্বা মাকে আমি ঘুরে রেখে আসলাম, মায়ের কাছে আব্বার কাছে গিয়ে যাইতে পারলাম না। হুজুর বললেন, অপেক্ষা করো, যে মা তোমাকে জন্ম দিয়েছে, 2 বছর 2.5 বছর দুধ পান করিয়েছে, সারা রাত জেগেছে তোমার পাশে, প্রসাব পায়খানা তোমার সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করেছে, শীতের কনকনে ঠান্ডা তোমাকে হেফাজত করার জন্য শুকনা কাপড় ভিজিয়ে ফেলেছে, প্রসাব পায়খানা করে পরিষ্কার করে একটার পর একটা কাপড় সরিয়ে দিয়েছে মায়ের কন্যায়। ওই মা ওই আব্বা অবশ্যই তোমার কাছে আবার আসবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে দামামা বেজে উঠল হুদের, রাসূলের সাহাবীরা আসলেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, প্রধান বক্তার আগমন, হযরত মাওলানা গোলাম আযম সাহেবের আগমন, লিল্লাহি তাকবীর। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله আপনারা কই যান
বসবেন আপনি ওঙ্গান হতে